তরবারির জোরে নয়, যেভাবে আরব বণিক ও সুফিদের মাধ্যমে ভারতে এসেছিল ইসলাম। ফাঁস হল আসল ইতিহাস। আসসালামু আলাইকুম। ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন নিয়ে শত বছর ধরে চলে আসা একটি বহুল প্রচলিত বিতর্কিত ধারণা হল 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মাধ্যমে অর্থাৎ তরবারির জোরেই নাকি এ অঞ্চলে ইসলামের আগমন ঘটেছিল। কিন্তু আধুনিক ইতিহাসবিদ ও গবেষকেরা এই ধারণার তীব্র বিরোধিতা করছেন। ঐতিহাসিক নানা দলিলের আলোতে এবার উঠে এসেছে এক চমকপ্রদ সত্য: তরবারির জোরে নয়, বরং মুহাম্মদ বিন কাসিমের অভিযানের বহু বছর আগেই শান্তিময় আরব বণিক ও সুফি সাধকদের হাত ধরে এদেশে ইসলামের ভিত রচিত হয়েছিল। বিবিসি বাংলার সূত্র ধরে আজ আপনাদের নিয়ে যাব কেরালার সেই প্রাচীন বন্দরে এবং জানাবো ভারতের বুকে প্রথম মসজিদ নির্মাণের নেপথ্যে থাকা এক হিন্দু রাজার ইসলাম গ্রহণের ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইসলামের বিজয়ের আসল ও শান্তিপূর্ণ ইতিহাস আপনার সামনে উন্মোচিত হবে। দর্শক, প্রাচীনকাল থেকেই ভারত বিখ্যাত ছিল তার সুগন্ধি মশলা, বিশেষ করে গোল মরিচের জন্য। রোমান ও গ্রিক আমল থেকেই আরবের বণিকেরা এই মশলা নিতে ভারতের মালাবার উপকূলে আসতেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ জাহির হুসেইন জাফরির মতে আরব সাগর ছিল অত্যন্ত শান্ত। এই পথ ধরেই আরবরা ভারত ছাড়িয়ে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ব্যবসা করতে যেতেন। যীশু খ্রিস্টের জন্মের 600 বছর পর যখন আরবে ইসলামের আবির্ভাব ঘটে, তখন এই পরিচিত ও বিশ্বস্ত আরব বণিকদের মাধ্যমেই দক্ষিণ ভারতে প্রথম ইসলামের আলো ছড়ায়। সেখানে কোনো যুদ্ধ হয়নি, কোনো রক্তপাত হয়নি। স্থানীয় মানুষেরা আরবদের সততা ও জীবনদর্শনে মুগ্ধ হয়ে ইসলামকে ভালোবেসে আপন করে নিয়েছিলেন। দক্ষিণ ভারতে ইসলামের আগমনের সবচেয়ে বড় প্রমাণ হল কেরালার কোদুঙ্গাল্লুরের ঐতিহাসিক চেরামন জামা মসজিদ। বলা হয় এটি মহানবীর জীবদ্দশাতেই অর্থাৎ 629 খ্রিস্টাব্দে মালিক বিন দিনারের উদ্যোগে নির্মিত হয়েছিল। এই মসজিদ প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক বিস্ময়কর ইতিহাস। কেরালার তৎকালীন হিন্দু রাজা চেরামন পেরুমল আরব বণিকদের কাছ থেকে আরবে নতুন নবীর আবির্ভাবের খবর পান। তিনি আরবে গিয়ে স্বয়ং মহানবীর সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন বলে ইতিহাসবিদদের একাংশের মত রয়েছে। পরবর্তীতে তাঁরই সাহায্যে মালিক বিন দিনার এই প্রথম মসজিদটি নির্মাণ করেন, যা আজও কেরালায় সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অধ্যাপক জাফরির মতে তরবারির শক্তির চেয়েও ভারতে ইসলামের বিস্তারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সুফি সন্তদের আধ্যাত্মিক অবদান এবং ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের নীতি। চিশতি, সোহরাওয়ার্দী সিলসিলার সুফিদের খানকাহগুলো হয়ে উঠেছিল সব ধর্মের মানুষের আশ্রয়স্থল। আজমিরের খাজা মেনুদ্দিন চিশতির দরগাহ আজও এর বড় প্রমাণ। এছাড়া ইতিহাসবিদ রিচার্ড ইটনের মতে বাংলা ও পাঞ্জাবের মতো অঞ্চলে অনুর্বর জমিতে সুফিদের কৃষি বসতি স্থাপন এবং ইসলামের মানবিক আচরণ নিম্নবর্ণের ও নির্যাতিত সাধারণ মানুষদের দলে দলে ইসলাম গ্রহণের দিকে ধাবিত করেছিল। দর্শক, কোনো বলপ্রয়োগ বা তরবারির জোরে নয়, বরং নৈতিকতা, সততা এবং সুফিদের ভালোবাসার পথ ধরেই এই উপমহাদেশে ইসলামের বিজয় হয়েছিল। আজকের এই ঐতিহাসিক তথ্যটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্য ইতিহাস ছড়িয়ে দিতে সাহায্য করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ইতিহাসের এমন অজানা ও সত্য বিশ্লেষণ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।